নমস্কার বন্ধুরা, মিতা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চিকেন কারি। দেখুন, লেবু পাতা দিয়ে একটু চিকেন কারি করব। চিকেনের উপরে আমি 2 টুকরো লেবু নিয়েছি। লেবু রসটাকে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর আমি 3টে লেবু পাতা এনে দিয়ে দিয়েছি। সামনেই লেবু গাছটা ছিল, তাই তুলে নিয়ে চলে এসেছি। আর লেবু পাতাটা ভাজা হয়ে গেলে আমি এর উপরে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের প্রথমেতেই একটু চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিচ্ছি না। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু চিকেনটা একটু কালার খুব সুন্দর আসবে, লাল। আমার পছন্দ নয়, তাই আমি চিনি দিচ্ছি না। তারপর আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু জিরোতে অল্প আঁচে আমি ধীরে ধীরে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর উপরে আমি আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব, নাহলে রসুনের গন্ধটা থাকবে। মশলাটা কষতে একটু সময় লাগে ধীরে ধীরে, কিন্তু মশলাটা কষা হলে তবেই চিকেনটা রান্না করতে ভালো লাগে, চিকেনটা খেতে ভালো লাগে। মশলা না হলে ভালোভাবে না কষা হলে, আদা রসুনের গন্ধ হলে তাহলে চিকেনটা ভালো লাগবে না। তারপর আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর সাথে একটা টমেটো, একটু বড় সাইজ টমেটো নিয়েছি, টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে আমি কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কাটা দিচ্ছি। আবার খুব বেশি দেবো না, অর্পণও খাবে সাথে, কারণ খুব ঝাল হয়ে গেলে খেতে পারবে না। তাই আমরা তো দুজনেই খাবো, তাই একটু অল্প করেই লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। বাচ্চারা তো বেশি খেতে পারে না ঝাল, তাই একটু দিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো দেবেন। এইভাবে দেওয়ার পর একটু মশলার জল দিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে ঢেলে দিচ্ছি। চিকেনটাকে আগে থেকে আমি লেবু রসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিছুটা সময় কষে নেব। কষানোর পর আমি একটু পরে আমি লবণটা দেবো। লবণটা পরিমাণ মতো দিচ্ছি, খুব দেবো না, কারণ এটা আমি ঝোল ঝোল রাখবো না, একটু ক্যারি ক্যারি করব। আর এতে আলুও দিচ্ছি না, একটু চিকেন কারি করব, তাই আলু দিচ্ছি না। এইভাবে কষানোর পর আমি একটু ঢেকে রেখে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে দেবো। মাঝের মধ্যেই আমি খুলে খুলে দেখে নেব, আবার একটু কষতে থাকবো। এইভাবে আমি চিকেনটাকে কষে সেদ্ধ করে নেব। তারপরে আমি এতে জল দিয়ে দেবো। চিকেনের উপরে দেখুন তেলটা ভেসে উঠেছে, কালারটাও ভালো এসেছে। আমি এতে কোনো রেড চিলি পাউডার দিইনি, তবু ভালো এসেছে কালারটা। তারপরে আমি জলটা ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে দেওয়ার পর কিছুটা টাইম ফুটছে। ফোটানোর পর আমি একটু ঢেলে নেব। দেখুন, খুব ঝোল রাখছি না, একটু কমই আছে ঝোল। এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে না কড়াতে লেগে যায়। এইভাবে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কালারটাও ভালো এসেছে। এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। আমি এইভাবে চিকেন কারিটা বানিয়েছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সাথে একটু শসা, পেঁয়াজ, গাজর একটু স্যালাড করে নিয়েছি। করে নিয়ে আমরা খেতে বসে যাব। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।